বন্ধুরা, এখানে দেখছি রিসেন্ট টাইমে এক দুজন স্টুডেন্ট আমাকে ফোন করলো যে স্যার ক্যাপাসিটারের সাথে কম্প্রেসর মোটরের কানেকশানটা একটু বুঝিয়ে দিন। ক্লাসে করিয়েছি, হয়তো ভুলে গেছে, তো তাদের জন্য আবার একটু ড্রয়িং করে আমি বোঝাচ্ছি। এখানে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে আমি করি সবসময়, মেশিন খুলে আমরা একদম কানেকশান করে দেখাই। বাট এই ভিডিওটা আমি তাদের জন্য করলাম যারা ভুলে গেছো, তো আমি ইউটিউবে ছেড়ে দিলাম। যার যদি কখনো ভুলে যাও, এই ড্রয়িংটা দেখলে আশা করি ব্যাপারটা বুঝতে পারবে। এটা আমি থিওরিক্যাল ড্রয়িং করে বোঝালাম। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে, দেখো প্রথমে দেখো আমি নিউট্রালটা কোথা থেকে আসছে? ইন্দোর থেকে আসছে। ইন্দোর ইউনিটে নিউট্রালটা এখানে আসলো। এখান থেকে আমি একটা নিউট্রাল নিয়ে, খেয়াল করো, আমি কম্প্রেসর মোটরের কমনে দিয়ে দিলাম। আর ওখান থেকে একটা নিউট্রাল আমার চলে গেল কোথায়? ফ্যানের কমনে। তার মানে নিউট্রাল একটা বেরালো কম্প্রেসর মোটরের কমনে এবং ফ্যানের কমনে গেল এটা। এবার আমরা কানেকশানটা করছি হচ্ছে কম্বাইন্ড ক্যাপাসিটার, মানে একটা ক্যাপাসিটারের মধ্যে একটা মোটরও যাবে, একটা ফ্যানও যাবে। এবার খেয়াল করো, এখানে এই ক্যাপাসিটারটা যেটা আছে, যেখানে এইচ লেখা আছে বা হাম লেখা থাকবে, সেটা সবসময় কম্প্রেসর মোটরের স্টার্টিংয়ে যাবে। আর যেটা ফ্যান লেখা থাকবে সেটা ফ্যানের স্টার্টিংয়ে যাবে। আর রানিং কি? রানিং হচ্ছে 220। আমি এখানে দরকার হলে লিখেও দিচ্ছি 220। তো এখানে কি হচ্ছে, আমি যখন ফেজটা নিচ্ছি, দেখো খেয়াল করো, যেখানে সবচেয়ে বেশি পোল সেখানে কিছু লেখা থাকবে না। এখানে হাম লেখা থাকবে মানে মোটরের, আর ফ্যান লেখা থাকবে মানে ফ্যানে। এটা হচ্ছে দুটোই স্টার্টিংয়ের, মানে স্টার্টিং মানে এমএফডি যেটা যায়, আমরা বলি না ক্যাপাসিটার এমএফডি। তো এই ক্যাপাসিটারটা হচ্ছে 45 প্লাস 4 এমএফডি। তাহলে আমি ফেজটা নিলাম, ফেজটা নিয়ে খেয়াল করো, আমি ক্যাপাসিটারে 220 পয়েন্টে দিলাম, যেখানে 4টে পোল আছে। এবং এখান থেকে দেখো আমি ফেজ একটা মোটরের রানিংকে দিলাম, আবার একটা ফেজ নিলাম একটা ফ্যানের রানিংকে দিলাম। আশা করি এটুকু বোঝাতে পারলাম। এরপরে দেখো আমি এই যে ক্যাপাসিটার, এর স্টার্টিং যেখানে হাম লেখা আছে, এর স্টার্টিংটা আমি কম্প্রেসর মোটরের স্টার্টিংয়ে দিয়ে দিলাম, এবং যেখানে ফ্যান লেখা আছে তার থেকে আমি একটা নিয়ে ফ্যানের স্টার্টিংয়ে দিয়ে দিলাম। আমি দরকার হলে আবার বুঝিয়ে দিচ্ছি। প্রথমে নিউট্রাল নিলাম, নিউট্রালটা নিয়ে আমি মোটরের কম্প্রেসর মোটরের কমনে দিলাম এবং একটা ফ্যানের কমনে দিয়ে দিলাম। কমনের স্টার্টিং আমরা জানি। এরপর আমি ফেস নিলাম, ফেস নিয়ে আমি কি করলাম, ক্যাপাসিটারের যেখানে সবচেয়ে বেশি পোল থাকে সেটাকে আমরা রানিং পোল ধরি, এবং তোমরা দেখবেও যে রানিং পোল ওখানে থাকবে। কেন? হাম যেটা লেখা থাকবে বা এইচ যেটা লেখা থাকবে সেটা কম্প্রেসর মোটরের স্টার্টিং, আর ফ্যান যেটা লেখা থাকবে সেটা ফ্যানের স্টার্টিং। তাহলে অটোমেটিক্যালি যেটা 4টে পোল আছে যেখানে কিছু লেখা নেই সেটা হচ্ছে আমাদের রানিং। তাহলে আমি কি করছি, ফেস নিচ্ছি, নিয়ে আমার যেখানে সবচেয়ে বেশি পোল ক্যাপাসিটারে সেখানে আমি রানিংয়ে আগে ফেস নিয়ে নিলাম। ফেস মানে 220 ভোল্টেজ। এবং এখান থেকে আমি একটা লাইন কম্প্রেসর মোটরের রানিংয়ে দিলাম, আর একটা আমি কি করলাম, ফ্যানের রানিংয়ে দিয়ে দিলাম। এবার আমি স্টার্টিং আগে বলে দিয়েছি, এইচ মানে কম্প্রেসর মোটরের স্টার্টিং। তাহলে এখান থেকে আমি একটা পয়েন্ট নিয়ে আমি কম্প্রেসর মোটরের স্টার্টিংয়ে দিয়ে দিলাম, আর যেখানে ফ্যান লেখা আছে এখান থেকে আমি একটা নিয়ে ফ্যানের স্টার্টিংয়ে দিয়ে দিলাম। আমি আশা করি এটা বোঝাতে পারলাম। এর থেকে আমি এই ক্লাসটাই আমি প্র্যাকটিক্যাল আমাদের ইনস্টিটিউটে করাই, প্রত্যেককে স্টুডেন্টকে করিয়েছি। কিন্তু একজন দুজন স্টুডেন্ট আমি দেখলাম ওরা হয়তো ভুলে গেছে, হতেই পারে, ফিল্ডে তারা কাজ করছে, তাদের সমস্যা হচ্ছে। আশা করি এই ভিডিওটা দেখলে তাদের হয়তো অনেকটাই সুবিধা হবে। চলো, বাই। লাইক করো, কমেন্ট করো কেমন লাগলো। এটা কি যে না, এসির নন ইনভার্টার এসির কম্প্রেসর মোটর এবং ফ্যানের ক্যাপাসিটারের সাথে যে কানেকশানটা সেইটা শেখানো হলো। বাই।